একদম মুখে মিলিয়ে যাবে এই রকম নলেন গুড়ের সন্দেশ যদি পারফেক্টলি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আর তাও মাত্র 15 মিনিটে, তার জন্য পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। টেক্সচারটা দেখে বুঝতে পারছো কতটা দানাদার, কতটা সুন্দর হয়েছে, আবার কতটা মুখে মিলিয়ে যাওয়ার মতো মিহি একটা সন্দেশ তৈরি হয়েছে। আর পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে তোমাদের মিষ্টিও পারফেক্ট হবে। আর তার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। এখানে 250 গ্রাম ছানা নিয়েছি, যেটাকে আমি মিক্সিতে বেটে নিলাম, যেটার জন্য খুব সহজেই কাজটা হয়ে গেল। এই কাজটা কিন্তু তোমরা অবশ্যই হাতে করে মথে নিতে পারো, তাহলে সময় একটু বেশি লাগবে, 5 থেকে 7 মিনিট। আর মিক্সিতে বেটে নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ ছানা থেকে খুব ভালো করে জলটা ঝরানো ছিল। কিন্তু ফ্রেশ ছানা হতে হবে, 1 ঘন্টা ঝরিয়ে নিলেই জল, তাহলেই যথেষ্ট। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পাটালি গুড়। এই খেজুরের গুড় বা পাটালি গুড়, এটা ভালো গুড় বোঝার জন্য হচ্ছে এই নরম হতে হবে। আমার গুড়টা বেশ নরম, আর তোমাদেরটা যদি একটু হার্ড হয় তাহলে গ্রেট করে তারপর ইউজ করো। এইবার গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, লো টু মিডিয়াম হিটে পুরো প্রসেসটা হবে, মানে টোটাল 10 থেকে 12 মিনিট এটাকে নাড়তে থাকতে হবে। ননস্টিক কড়াইতে করলে একটু সুবিধা হবে, যেহেতু ট্র্যাডিশনালি দোকানে করা হয় অ্যালুমিনিয়াম কড়াইতে। অবশ্যই তোমরা সেটা তোমাদের পছন্দ মতো কড়াইতে করতে পারো, কিন্তু ননস্টিকে করলে সুবিধা হবে। প্রথমে দেখো ছানা আর গুড় থেকে জল ছেড়ে বেশ নরম হয়ে গেছে। এইবার 5-7 মিনিট এটাকে ধৈর্য ধরে নাড়তে থাকতে হবে, খুব একটা কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। আর এইভাবে স্প্যাচুলার সাহায্যে একটু ছানাগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে, তাতেও কিন্তু ছানাটি আরও নরম হবে আর মুখে মিলিয়ে যাওয়ার টেক্সচার আসবে। আমি বারবারই দেখো চেপে চেপে এইভাবে কিন্তু মিক্স করছি। এখন দেখো অনেকটা কিন্তু জল টেনে এসেছে, আরও 2-3 মিনিট এটাকে আমি নাড়িয়ে দেবো। এইবার দেখো পুরোপুরি কিন্তু এটা জল ছেড়ে একটা মন্ড হয়ে যাচ্ছে, মানে প্যান থেকে পুরোপুরি ছেড়ে এসেছে। এটা এবার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি এখানে 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে একটু ঠান্ডা করে নেব। এবার কড়াইয়ের মধ্যে রেখে ঠান্ডা করলে যেটা হবে, এক্সেস জল থাকলে বা একটু নরম থাকলে এটা আর একটু হার্ড হয়ে যাবে। এখন দেখো এটা হ্যান্ডেল করার মতো সিচুয়েশনে এসে গেছে, মানে পুরোপুরি যদি ঠান্ডা করে নাও তাহলে শেপ দিতে অবশ্যই অসুবিধা হবে, আবার গরম অবস্থায়ও তো করা যাবে না। তাই একটুখানি ঠান্ডা হলে, মানে উষ্ণ হলে এটাকে এইভাবে একটা ছাঁচে ফেলে শেপ দিয়ে দিতে হবে। আর তোমাদের কাছে ছাঁচ না থাকলে তাহলে তোমরা হাতে এটাকে গোল করে একটু কাঁটা চামচের সাহায্যেও কিন্তু শেপ দিয়ে দিতে পারো। আমি এখানে কাঠের ছাঁচ ইউজ করেছিলাম, সেটার মধ্যে একটু ঘি মাখিয়ে এটাকে শেপ দিয়ে দিয়েছি, যার জন্য সন্দেশগুলো দেখো প্রত্যেক কটা একই রকম দেখতে হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছে, সেটা যতক্ষণ না বানাবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না। এই রকম পারফেক্টলি মিষ্টি বানানো যদি শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার অনেক স্টুডেন্টরা কিন্তু শিখে নিজের পায়েও দাঁড়াতে সমর্থ হয়েছে। মিষ্টি বানাতে গেলে পারফেক্ট ছানা কি করে বানাতে হয় আমার নলেন গুড়ের রসগোল্লার ভিডিওতে কিন্তু পুরোপুরি দেওয়া রয়েছে, দেখে নিও। যাই হোক, এখানে সবকটা মিষ্টির মধ্যে একটুখানি পেস্তার টুকরো ছড়িয়ে আমি পরিবেশন করলাম। ওই যে কথায় আছে, যেটা আমি মাঝে মাঝেই বলি, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। তো এখানে সবকটা মিষ্টি আমি পরিবেশন করে দিচ্ছি। আর এগুলোকে অবশ্যই তোমরা সাথে সাথে খেতে পারো বা একটু ফ্রিজে রেখে আর একটু হার্ড করেও খেতে পারো, তবে এটা নরম পাকের মিষ্টি, তাই জন্য এটা বেশ নরম হয় আর মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যায়। কড়া পাকের সন্দেশ রেসিপি যদি দেখতে চাও তাহলে কমেন্ট করতে হবে। আর এইভাবে এয়ারটাইট কন্টেনারে রেখে 4-5 দিনের জন্য ফ্রিজে স্টোর করতে পারো।